গুড মর্নিং এভরিওয়ান। কালকে একটা লাইভ ক্লাস ছিল, সেটা আমি করতে পারিনি বলে এখন কফি নিয়ে বসেছি। সেই রেকর্ডেড একটা ম্যাথসের ক্লাস করছি। আর জানলাগুলো দেওয়া বলে দেখো পাখিগুলো এসে সমানে নক করে যাচ্ছে। আমার না একটা পাখির দল আছে, ওদের নাম হচ্ছে কিচিরমিচির। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল কটায় উঠেছি? 7টায় উঠেছি। মানে আমি একদমই না, মানে সকালে উঠতে পারি না, চেষ্টা করি, সেই জন্য আমি খুব একটা বডিকে জোর দিই না যে না উঠতেই হবে উঠতে হবে। তার থেকে আমি রাত্রে বেশিক্ষণ পড়ে নিই, মানে আমি একটুখানি রাত্রে বেশিক্ষণ পড়ার পাবলিক। সকালে ওঠাটা আমার দ্বারা হয় না, ওই যেন কি উঠি সারাদিন আমার চোখ এরকম করে। এনিওয়ে, তো সকালে উঠে কিছুটা কাজ তো হয়ে গেছে, পড়াশোনাও করছিলাম, তার সাথে সাথে ভাবলাম আজকে ব্লগ করি, কারণ আজকে ইচ্ছে হলো, মনটাও একটু ভালো ভালো আছে। একা রয়েছি, টিকটক আছে মালদাতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর একটু আওয়াজ পাচ্ছ কারণ বাইরে যে আমার মা দুজন মিলে গল্প করে, এই সময় একটু আড্ডা ফাড্ডা হয়, তো ওই জন্য এখন আমি আমার পরীক্ষার জন্য সেখানে যোগ দিতে পারছি না, এখানে পড়াশোনা চলছে। ঠিক আছে, পড়াশোনা করছি, আমি একবার খাটে যাই একবার এখানে আসি, এইভাবেই চলছে। এনিওয়ে, প্রচুর আওয়াজ হচ্ছে, চলো ভিতরে ঢুকবো, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আচ্ছা, তো এখন যাচ্ছি হচ্ছে ফিজিওথেরাপি করতে। বেশ কিছুদিন ধরেই না আমার পায়ে ব্যথা, আমাকে আমার চুলগুলোকে একটু, আইব্রোর অবস্থা দেখো, লক্স দেখো, হাতে নেল পলিশ, আধ কাপচারা লোক, আধ কাপচারা কিছুটা সময় নেই। বাবা এত ব্যস্ত হয়ে গেলাম কি করে পেতে। গরমে চুলগুলো রাখার কথা মানে এখন দুঃস্বপ্নেও ভাবা যাবে না। আর চুলে না আমি এখন ক্লিপ দিতে পারি না, মাঝে মাঝে আমার এত মাইগ্রেন হয়, সেই জন্য আমি এরকম কাটাগুলোই ব্যবহার করছি খোপা করে। আর বাইরে বেরোবো মানেই সানস্ক্রিন, আমি বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করি। আর আমি কী সানস্ক্রিন ব্যবহার করি সেটা তোমরা জানোই, নিউট্রোজিনার সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করি। আর এবার আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আমি একটা জলের বোতল, তারপরে ছাতা টাতা, তারপরে তোমার একটা গল্পের বই নিয়ে যাই, কারণ ওখানে অনেক সময় অনেক লোক হয়ে গেলে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, 1 ঘন্টা মতো। সেই জন্য আমি ততক্ষণ একটু গল্পের বই পড়ি। কী করবো, ফোন ঘাটার থেকে আমার মনে হয় গল্পের বই পড়াটা বেশি ইম্পর্টেন্ট। স্কার্ফের জায়গায় আমি আজকে মানে ওড়না দিয়ে এরকম করে মুখটা পেঁচিয়ে নিয়েছি, নাহলে বাড়ির লোক আমাকে চিনতে পারবে না, এতই ট্যান পড়বে। চলো রেডি হয়ে গেছি, এখন গরমে এইভাবে ছাড়া কোনোভাবে বেরোনোর কোনো উপায় নেই। তাও ওখানে গিয়ে হয়তো 1 ঘন্টা মাঝে মাঝে ওয়েট করতে হয়, ভীষণ বোরিং একটা কাজ। যাই হোক, আর হ্যাঁ, তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি। আগে যখন এই জায়গাটায় ভিডিও করতাম তো এইটা আমার ব্যাকগ্রাউন্ড হতো, এখন এইটা করেছি। তার একটাই কারণ, আমি বড় একটা ট্রাইপড কিনেছি, মানে স্ট্যান্ড। তো এটা আমার অনেক কাজে দিচ্ছে, যে কোনো জায়গায় এখন আমি ভিডিও করতে পারছি, টেনশন নেই। আজকে ব্যাগে ছাতাটা নিতে ভুলে গেছিলাম, তো যাওয়ার পথে মনে পড়ে গেল, তো আমি আমার ব্যাগ করে ছাতাটা নিতে এসেছি, কারণ ছাতা ছাড়া মানে যেতেই পারবো না। যদিও টোটো করে যাই, তবুও রাস্তায় একটুখানি দাঁড়াই, সেইটুকু আমি ছাতা ব্যবহার করি। আর পায়ের নখগুলো জাস্ট আমার না রাক্ষসীর মতন হয়ে যাচ্ছে। এনিওয়ে, যে আমাদের যে 3খানা ছোটো ছোটো বিড়াল আছে, ওরা ঘুরে ঘুরে বেড়ায়, আমিও এখনও অবধি ওরা আওয়াজ করতে শিখেনি। হয়ে গেছে আমার ফিজিওথেরাপি, এখন ফিরছি। ফেরার সময়টা মানে বইয়ের না একটা নেশা, তুমি শেষ না করা পর্যন্ত তোমার সেই বইটার প্রতি একটা মানে ভীষণ টান হয়। যাই হোক, তো বাড়ি এসে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। লোটাসের এই ফেশিয়াল অয়েলটা অ্যাপ্লাই করছি, কারণ মানে এসতে থাকলে আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অয়েল ব্যবহার করছি। কারণ অনেকেই ভাবতে পারো গরমে কে অয়েল ব্যবহার করে, তাই না? এইদিকে দেখো আমার মাকে কী দাবি ওনার, আমি এখানে যে স্কিন কেয়ার রুটিন করছি, ওনাকে কেউ একটু এসে বলে যাও। তো এনিওয়ে, আমি এখানে আমার অ্যাসাইনমেন্ট লিখছিলাম, বাকি সবাই এখানে এক ঘরেই আমরা সবাই শুয়ে রয়েছি। অ্যাসাইনমেন্ট লিখছি, গল্প শুনছি, ফোন দেখে দেখে যখন আমি কিছু লিখি আমি তখন গল্প শুনি, সানডে সাসপেন্সই শুনি। এখনও লিখছি, এখন বাজে 3:45। অ্যাসাইনমেন্টের প্র্যাকটিকাম আছে 4th সেমিস্টারে, তো সেগুলোই চলছে। অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে, প্র্যাকটিকামগুলো চলছে। আর মা যে তালের শাঁস এনেছিল, ছাড়িয়ে রেখেছিল, আমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা তালের শাঁস খেতে দেখলে খুব ভালো লাগে। তখন তালের শাঁসটা খাবো, আর বাকি লেখাটা শেষ করবো। শেষ হয়তো হবে না, 10টা পেজ এখন করবো, আর রাত্রিবেলা 10টা পেজ করবো। সন্ধ্যে দিয়ে এই জাস্ট বসলাম, এখন ভিডিও এডিট করব। অনেক দিন ধরে একটা ভিডিও রয়েছে, এডিট করা হচ্ছে না বলে সেটা ছাড়া হচ্ছে না, তো আজকে সেই ভিডিওটা এডিট করে আপলোড করব। মা চা করে দিয়ে গেল ওই বাড়ি থেকে, এই বাড়িতে চা এলো, ভাবা যাচ্ছে। মানে কাছে বাপের বাড়ি হলেই একটা সুবিধা, সব রকম লুফত ওঠাচ্ছি, বুঝেছে? মানে সব রকম সুযোগ সুবিধা ওঠাতে হবে, তাই আর ইচ্ছা করছিল না আমার চা করতে। কিন্তু যেহেতু দুপুরে ঘুমাইনি, আধ ঘন্টা হয়তো একটা ন্যাপ, মানে জাস্ট শুয়েছিলাম, সেই জন্য মাথাটা একটু ধরেছে। একটুখানি ভিডিওটা এডিট করব, তারপরে আবার পড়তে বসেছি। বই খাতা রয়েছে, বই খাতা আর গোছানো হচ্ছে না, যেরকমটা সেরকমই থাকছে, শুধু বন্ধ হচ্ছে আর খোলা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিডিওটা এডিট করে নিই। তোমরা অনেকেই আমার জুয়েলারির কালেকশন দেখতে ভালোবাসো, আমারও আমার নিজের জুয়েলারি দেখতে খুব ভালো লাগে। মাঝে মাঝে ধরো কিছু ভালো লাগছে না, একটুখানি ড্রয়ারটা খুলে জুয়েলারি জায়গাগুলো একটুখানি গোছাই টোছাই, এবারে করে আর কি হয় না, সব কাউর একটু মানে তখন একটু
মাইন্ড রিল্যাক্সেশনের জন্য কিছু কিছু করে আমি মাঝে মাঝে জুয়েলারি এটাও করি, ঠিক আছে। এনিওয়ে আজকে আমি তোমাদের সাথে আমার কিছু হ্যান্ডমেড চোকার বা নেক পিস বলতে পারো সেগুলো শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি। একটা দুটো কালেকশন আমার আগের, যেগুলো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আমি আমার পুরো হ্যান্ডমেডের যাবতীয় যে কালেকশন ওই সময় ছিল সেটা অলরেডি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আর তারপরে যেগুলো অ্যাড হয়েছে সেগুলো আমি আজকে দেখাবো। শুধু নেক পিস দেখাবো, হাতের বা কানের সেসব কিছু দেখাবো না, শুধু নেক পিস। ওকে, তো চলো শুরু করছি। ফার্স্টে চোকার দিয়ে। তো আমি এরকম একটা বাক্সের মধ্যে আমার হ্যান্ডমেড যে মানে চোকার বা মানে থ্রেডের যেগুলো হয় না কাপড় টাপড়ের সেগুলো রাখি। আর কোথা থেকে কিনেছি সেগুলো আমি আজকে মেনশন করে দেবো। দামটা আমার সত্যি মনে থাকে না, আমি ধরো আজকে কিনলাম না কালকেই দাম ভুলে যাবো, তো দামটা আমি বলতে পারবো না। নিয়েছি বলে দেবো, সেখানে তোমরা ইনস্টাগ্রাম পেজ বা যেখান থেকে নিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবো। তো সবার ফার্স্ট দেখো ছোট্ট সুন্দর একটা এরকম চোকার রয়েছে, একদমই ছোট। এটা ছবিতে না আমি ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু অনেকটাই ছোট। আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে এটা সম্বন্ধে বলছি। অলরাইট, তো এই হচ্ছে চোকারটা, মানে একটা কলমকারি প্রিন্টের উপর দিয়ে যাচ্ছে। এটা আমি নিয়েছিলাম বিউটি স্টোর বাই মৌমিতা বলে যে ইনস্টাগ্রামের পেজ আছে, সেখান থেকে নিয়েছিলাম। তোমরা অনেকেই হয়তো দেখে চেনো। এর সাথে দুটো ছোটো ছোটো ইয়াররিংস আছে, দেখিয়ে দিচ্ছি। ইয়াররিংসটা আমি হয়ে গেল ধরো, এই যে ইয়াররিংসটা হচ্ছে এরকম ছোটো। আমি এটাকে একটুখানি এইভাবে পরতে পারবো, সেই যে এরকম টাইপের একটা রম্বোস টাইপের ভাবে করে পরি। এটার সাথে ভালো লাগে পরলে। কোনো কলমকারি প্রিন্টের কোনো কুর্তি বা সেম এক কালারের কোনো কুর্তির সাথে না একটু বেশি ভালো লাগে। আমি একবারই পরেছি, খুব বেশিবার আমার এটা পরা হয়নি, ঠিক আছে। এই গেল হচ্ছে ফার্স্ট আইটেম। দেখো এই একটা চোকার, এই চোকারটা আমি নিজে বানিয়েছিলাম, ঠিক আছে। মাঝে মাঝে যখন ইচ্ছা হয় না মাথার মধ্যে ভূত চাপে, তখন এইসব জিনিস আমি বানাই। আর এইটারও টিউটোরিয়াল পুরো আমার চ্যানেলে আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি পারলে ডিসক্রিপশন বক্সে দেবো, পারলে তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখিয়ে দিও। নিজের বাড়িতে না এই ধরনের টুকরো টুকরো কাপড় থাকলে সেগুলো দিয়ে বানানো যায়। তো আমি জাস্ট ট্রাই করেছিলাম, দেখলাম যে ঠিক আছে হয়েও গেছিলো। এটা পুরো আমি একটা লুক ক্রিয়েট করেছিলাম, সেটা আমি এখানে ছবিটা অ্যাটাচ করে দেবো। যে আমি এটা শুধু বানিয়ে রেখে দিচ্ছি তা নয়, বাইরে পরেও গেছিলাম। আর যখন পরেছিলাম শর্টসে, হ্যাঁ, আমাকে এই চোকারটার জন্য অনেকে বলছে কোথা থেকে নিয়ে যাবো, কোথা থেকে নিয়ে যাবো। এটা কোথা থেকে নিয়ে আনো, এটা আমিই বানিয়েছি। মানে জুগাড় বলে না, জুগাড় কামলেশ। তো বেসিক্যালি এটা আমার একটা প্লাজোর প্যান্টের কাপড়। হ্যাঁ, আর আমার যা হাইট না, আমাকে সব জামা কাপড় কাটতে হয় তলা থেকে, তো সেই অনুযায়ী ওই কাপড় বেঁচে গেছিলো। তো একদম মনে হলো হচ্ছে একটা বানিয়ে দেখি চোকার কীরকম বানাতে পারি। তো তার সাথে এরকম কাঠ টাঠ সবই পাওয়া যায়। তোমরা একদম ভালোভাবে যদি প্রপার বানাতে চাও সব মেটেরিয়ালসই পাওয়া যায়। আমার কাছে বাড়িতে ওই মুহূর্তে যা কিছু ছিল আমি সেগুলো দিয়ে বানিয়েছি, ব্যাকআপ করেছি। তো এই হলো ব্যাপার। দেখো ঠিক আছে, জোগাড়টা ভালো না? এটার সাথে আমি ওই যে এই কানেরটা আছে না, এই কানেরটা দিয়ে পরি। এটার সাথে এটা ভালো করে চলে গেছে, কারণ কানের বানাতে গেলে অনেক ঝামেলা। আমার কাছে এই জিনিসগুলো তো নেই, তো আমি এটার সাথে পরি। আমার বানানো আরেকটা চোকার রেখে দিচ্ছি, এই যে এগুলো। এটা আমার বানানো, ওই একই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে কীভাবে বানিয়েছিলাম। এগুলো সব না কানের, ঠিক আছে। এইটা আলাদা আলাদা একটা কানের, এটা একটা কানের। ট্রেন থেকে কিনেছিলাম কানেরগুলো। তো কানেরগুলো আর আমার কোনো কালেই পরা হতো না, আমি ঠিক আছে এইটা বানিয়ে দিই। এটাও আমি একবার পরেছি বাইরে, পরলে জিনিসটা এরকম প্রিন্টেড না, বাড়িতে প্রচুর দেখবে না, যদি ভালো করে খুঁজে দেখো এরকম ছিটফিট থাকে, তো সেগুলো দিয়ে ইজিলি এরকম সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। এই যে এই হলো ব্যাপার। আমি আজকে যদি একটু প্লেন কোনো কালারের ড্রেস করতে আমার মনে হয় বেশি ভালো। একটা ইন্ডিগো কালারের চোকার আছে, এটা কোনো আমার চ্যানেলে একটা শর্টস আছে, ঠিক আছে। আমি ইন্ডিগো কালারেরই একটা মিনি ড্রেস পরেছিলাম, সেটার সাথে আমি এটাকে স্টাইলিং করেছিলাম। সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পারো যে কীভাবে আমি এটাকে স্টাইলিং করেছিলাম। তো এই হচ্ছে চোকারটা, দেখো ভালো করে একবার দেখিয়ে দিই। এই যে এখানে এরকম ব্ল্যাক পলিশের একটা কিছু রয়েছে, দুদিকে করিয়ে আছে, সাইডে আবার এরকম রয়েছে। এটা নিয়েছিলাম আমি ইনস্টাগ্রাম স্টোর প্রাপ্তি বলে, প্রাপ্তি পেজ থেকে আমি রিসেন্টলি অনেক কিছু নিচ্ছি। আমার তার হাতের কাজ খুব ভালো লাগছে, মানে ইউনিক একটা টাচ থাকে না। এই চুড়িগুলো তো বিউটি স্টোরের মনিটার। আচ্ছা, এই সেটের একটা চুড়ি আমি নিয়েছিলাম, সেটা আমার শর্টসে শেয়ার করা আছে, সেটা আমি প্রাপ্তির থেকে নিয়েছিলাম। ইয়াররিংসও নিয়েছি প্রচুর, আর ইদানিং খুব ভালো লাগছে তার হাতের কাজ। এনিওয়ে এই গেল হচ্ছে চোকারটা। আরেকটা প্রাপ্তির থেকে নিয়েছিলাম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি, তোমরা যদি আমার এই কুটির কি যেন গঙ্গা কুটিরের ব্লগটা দেখো, সেখানে আমি পড়েছিলাম। বা স্কুলে যখন যেতাম তখন আমি এই হাতটা মাঝে মাঝে পরতাম, ভালো লাগে বেশ। মাঝে মাঝে ধর কিছু একটা সিম্পল পরতে হবে,
আমি একটু উঁচু করে দেখাচ্ছি, এটা তোমরা মানে একদম এত অবধি আসে, ঠিক আছে? না তাহলে বুঝতে পারবে না। এই যেরকম লাগে একটু ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়, আমার খুব ভালো লাগে এটা পড়তে। মাঝে মাঝে আমি এই জিনিসটা পড়ি, কোনো মিডি ড্রেসের সাথে হোক, যাই হোক এই জিনিসটা নিয়েছিলাম। এটা যে পেজ আছে সেখানে তোমরা এই সেম ডিজাইনই পাবে। আমি বেশিরভাগ জিনিস একটুখানি কাস্টমাইজ করিয়ে নিই, কিন্তু এটা একদম সেম পাবে, শুধু কালারটা আলাদা, কোনো ইন্ডিগো কালারের উপরে আছে। আমি এটা কাস্টমাইজ করি যে শুধু এটার যে কালারটা আছে না, কি এটা মেরুন, হ্যাঁ একটা আজরাকের পিস দিয়ে এটা করতে বলেছিলাম, কারণ এটা তাহলে অনেক কিছুর সাথে না চলে যাবে, না হলে এটা মানে ইন্ডিগোর সাথে সব কিছু যায় না। এনিওয়ে আই থিঙ্ক বোঝাতে পেরেছি আমি। আচ্ছা, রিসেন্টলি প্রাপ্তির থেকে আমি আরও দুটো জিনিস নিয়েছি, সেটাও দেখিয়ে দিই। এই একটা হাসুলি, এটা দেখতে পাচ্ছ পুরো এরকম জুট দিয়ে ঘোরানো রয়েছে, আর এরকম দুটো গ্রিনের বল রয়েছে, মাঝে একটা থ্রেডের বল, একটা ছোট অক্সিডাইজের বল রয়েছে। এই যে একটু বাঁধার জায়গাটার এখানে ছোট্ট করে দুটো কড়ি রয়েছে, আর এই সেই গ্রিন থ্রেড রয়েছে। আমি গ্রিনই দিতে বলেছিলাম। মেরুন, এটা মনে হয় ওদের পেজে মেরুন কালার আছে, আমি বোধহয় গ্রিন দিতে বলেছিলাম, এরকম কিছু একটা ব্যাপার আছে। আগে তোমরা দেখে থাকতে পারো, এটা আমি যখন কোথায় করেছিলাম, বোলপুরে ফেরার দিন করে, এই যা পেঁচিয়ে ফেলেছি, হ্যাঁ এই পেঁচিয়ে ফেলেছি, আমি হাত দিয়ে এরকম করে ধরে দেখাচ্ছি। বোলপুরে ফেরার দিনকে আমি এটা পরেছিলাম। এই জিনিসগুলো খুব ভালো লাগে, শাড়ির সাথেও খুব ভালো লাগে। এক কালারের শাড়ি এরকম একটা জিনিস পরলে, মানে হালকা সাজতে চাইছো সেখানে এই ধরনের জিনিসগুলো না ভীষণ ভালো লাগে। তো এরকম এটা আমি পরেছিলাম। আরেকবার এই তোমার পয়লা বৈশাখে বোধহয় একটা শর্টস ছেড়েছিলাম, সেটাতেও আমি এই সাদা শাড়ির সাথে আসাম খাদির সাথে এটা পরেছিলাম। তো এটাও নিয়েছি আমি প্রাপ্তির থেকে। আমার আরেকটা হার আছে প্রাপ্তির থেকে নেওয়া, এই দুটো রিসেন্ট একসাথেই নিয়েছিলাম। সেটা এরকম হাসুলি, ওইটা যেরকম মানে কি নিজের ইচ্ছে মতন একটা গলায় শেপ দেওয়া যায়, এটা যায় না। এটা আমি অন্যভাবে পরবো বলেই কিনেছি, শীতকালে অ্যাকচুয়ালি এটা আমি স্টাইল করবো। এটার সাথেও ভালো লাগছে, খারাপ তো লাগছে না। এই দেখো এরকম একটু গলাটা খোলা, এই ধরনের মানে বেশ ডিপ কিছুর সাথে পরলে এগুলো ভালো লাগে। আর আমি এটা ভেবেছি একটা হাইনেক কালার বলছি, হাইনেক টপের সাথে শাড়ি দিয়ে এটাকে স্টাইল করবো, আমি এরকমই একটা কিছু ভেবেছি। দেখো এগুলো খুব ইন ট্রেন্ড এখন, এগুলো তোমরা নিতে পারো সেখান থেকে, বা আমার একটু এদিক এদিক ওদিক করে কাস্টমাইজ করা থাকে, তো সেইভাবেও তোমরা বানাতে পারো। কিছু পুরনো আমার কাছে হার আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওটা গিয়েও তোমরা দেখতে পারবে, এই হারগুলো আমার অনেক আগের। এটা আমি ইনস্টাগ্রামে পেজ আছে জয়স ক্রিয়েশন, সেখান থেকে নিয়েছি। এই যে এরকম, এটা পরেও আমার ছবি আছে, সেটাও আমি অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এই হারগুলোকে স্টাইলিং করি, ঠিক আছে? আর একটু উঁচু করে দেখা, এই দেখো এই হলো ব্যাপারটা। এটা আমি মানে হালকা কালারের শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে, বা 25শে বৈশাখের লুক যেগুলো হয় না, ওই ধরনের শাড়ির সাথে এগুলো খুব ভালো যায়। এরকম একটা নাচের মুদ্রা করা, এটার সাথে ইয়ারিং আছে, ইয়ারিংগুলো আমি আজকে নিয়ে বসিনি, ওগুলো আলাদা জায়গায় আছে। সেম এই একই ধরনের ইয়ারিং, গোল একটা ডিজাইন করা, নাচের মুদ্রা করা করি। আমি এটা কাস্টমাইজ করেছিলাম হচ্ছে একটু কালারফুল থ্রেডই আমি দিতে বলেছিলাম, যাতে এটা মানে ধরো কোনো সাদা শাড়ির সাথে পরছি, অফ হোয়াইট কিছু দিয়ে পরছি, যাতে খুব খোলে, সেই হিসেবে আমি এটা থ্রেডটাও খুব মানে হারটা ইটসেলফ খুব কালারফুল, তাই না? তো সেই হিসেবে এটাকে বানিয়েছিলাম। ওই সময় এগুলোর খুব একটা বেশি দাম থাকতো না, 150 টাকা 130 টাকা ওরকম ছিল। আমি আজ থেকে 3 বছর আগে বলছি এগুলো কিনেছি, এখনো তো এগুলো নিশ্চয়ই দাম বাড়বে। আর দুটো হার দেখিয়ে দিচ্ছি, এরকম। ও আরও দুটো হার আছে, আমি নিয়ে বসে আমি দেখিয়ে দেবো। এইটা আমার সব থেকে প্রিয় হার, যত মানে সবই পড়ছি না বোঝায়, এইটা আমি এতবার পড়েছি, মানে জিনিসটা না ভালো করে যদি দেখো, এই জায়গাটা একটুখানি নোংরা নোংরা হয়ে গেছে, মানে এতবার পড়েছি। এখানে দুটো কড়ি ছিল, সেটা এ দেখো এখানে হুক রয়েছে, কড়ি ছিল সেটা পর্যন্ত ছিঁড়ে গেছে, মানে বহু পড়েছি বহু। এটাকে এরকম করে ফিক্স নয়, এটাকে নিজের ইচ্ছে মতন করা যায়, অ্যাডজাস্ট করা যায়। চারুলতা লেখা, এটা আমি কাস্টমাইজ করেছিলাম। এটা আমার ভৎস পছন্দের একটা হার, আমি প্রচণ্ড পড়তাম, মানে এত পড়তাম, এখন এই জন্য এটাকে একটু ব্রেক দিয়েছি যে না এখন আর এটা পরবো না। মাঝে আমি সব কিছুর সাথে এটা পড়তাম, যা পড়তাম, জিন্স পরছি, এটা পরছি, চুড়িদার পরছি, এটা পরছি, এরকম একটা ব্যাপার। এইটাও জয়স ক্রিয়েশন থেকে নেওয়া, এই যে হারটা, এগুলো তোমরা কাস্টমাইজ করে নিতে পারো, আমার এই চারুলতাটাই ভালো লেগেছিল। ওকে, এটা আমি অবশ্যই পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে বানিয়েছিলাম। এটা একটা হেলদি লুকের হিসেবে বলতে পারো, খুব ভালো লাগে। লাল হলুদ একটা আমি নিয়ে রেখেছিলাম, এরকম সাদা এরকম কড়ি যাচ্ছে, আর মাঝখানে একটা কুলোর শেপ যাচ্ছে, কড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ধান রয়েছে নিচে, এখানটায় গিনি আর হচ্ছে ঘুঙরু গোল্ডেন কালারের।
এই জামাটা যখন পরে বসেছিলাম তখন তোমাদেরকেই বললাম যে এটা জামাটা ঠিক হয়নি পরে বসা, অন্য কিছু পরলে ভালো। কিন্তু আমি যখন জুয়েলারিগুলো পরছি মানে ক্যামেরায় দেখছি তখন দেখছি খুব ব্রাইট লাগছে এই জামাটার সাথে, বরং সবকটা জুয়েলারি আমার মনে হচ্ছে এখন ভালো লাগছে, কারণ ইয়েলোইশ একটা টাচ রয়েছে তো ভালো লাগছে। তো এই হলো, দেখতে পাচ্ছ এটাও জয়েস ক্রিয়েশন থেকে নেওয়া, এটা আমি কাস্টমাইজ করেছিলাম, একজন ইনস্টাগ্রামে কাউকে আমি পড়তে দেখেছিলাম, তো সেখান থেকে আইডিয়াটা পেয়ে একটুখানি নিজে এদিক ওদিক করে তো সেখান থেকে এই জিনিসটা বানানো, কারণ এখন তো কপিরাইটের ব্যাপার আছে, সবাই সবারটা বানাতে পারে না। তো ডিজাইনটাকে একটু ডিফারেন্টভাবে নিয়ে বানানো ছেড়ে দাও। একটা শাড়ির সাথে ধরো তুমি পরলে, এক কালারের শাড়ি, একটা প্রিন্টেড ব্লাউজ, তার সাথে তুমি কিছু জুয়েলারি অ্যাড করতে চাইছো না, সেখানে একটা বো লাগিয়ে নাও, ইউ আর গুড টু গো। জাস্ট অসম লাগে, একদম খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি এটা পরেছি এক দুবার, আর যতবার পরেছি ততবার কমপ্লিমেন্ট পেয়েছি। আমি যা যা জুয়েলারি এখানে রয়েছে সেগুলোর মধ্যে ওই হাঁসুলিটা বাদ দিয়ে যত সময় আমার সবকটি পরা হয়ে গেছে, তো আমি সেগুলোর ছবি অ্যাটাচ করে দেবো, দেখে নিও যে কীভাবে আমি স্টাইলিং করেছিলাম। আর এটা ছাড়াও যদি তোমরা চাও যে আমি একটা সেপারেট ভিডিও করে তোমাদের দেখাই, তো এই জুয়েলারিগুলোর সাথে আমি আলাদা করে শর্টস বানিয়ে দেখে নিতে পারবো যে আমি কীভাবে স্টাইলিং করেছি, সেটা আমাকে কমেন্ট বক্সে জানি। যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লের উপরে। এই হারটাও আমার প্রচণ্ড প্রিয়, মানে আমি যে কোনো ধরো আমার ধরো খুব ভালো লেগেছে কোনো জিনিস, ঠিক আছে, আমি সেটা প্রচুরবার করি, সেটা জামা হোক, সেটা কোনো গয়না হোক। অনেকের এই শখটা থাকে না, অনেকের আবার কিছু ভালো জিনিসগুলোকে আলাদা আলাদা করে রাখে, যত্ন করে রাখে, সেটা মাঝে মাঝে পরে, এরকম কিছু মানুষের স্বভাব হয়। আমার সেটার ব্যতিক্রম, আমি হচ্ছে মানে সেইটা বহুবার করবো, মানে লোকের চোখ কচিয়ে ফেলবো সেটা পরে পরে এরকম। তো এই হারটা তার মধ্যে একটা প্রচুর পড়েছে, আমার মনে হয় যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা এই হারটা চিনতে পারছো। তো এই হারটা আমি এতবার পরেছি, মানে 5-6বার তো মানে ভিডিওর মধ্যেই আছে যে এই হারটা আমি পরেছি। এটা দেখিয়ে দিই, এটা জয়েস ক্রিয়েশন থেকে নেওয়া, এই যে এরকম ইয়েলো আর পিঙ্কের মধ্যে দিয়ে কাজ আছে। এইটা পরে আমার শর্টস আছে, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে। একটা ইন্ডিগো না ব্লু কালারের একটা কুর্তির সাথে আমি এটা স্টাইলিং করেছিলাম, সেরকমভাবে দড়িটা দেওয়া। আর একটা দেখাচ্ছি, এটা আমি একবারই পরেছি পুজোর সময়, আর কবে পরবো আমি জানি না। এটা একটু গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে সাইজ ইস্যু হয়ে গেছে, মানে এত বড় আমি বলিনি, মানে আসলে ওভার দ্য ফোন কী হয় সব কিছু মানে সাইজটা বোঝাতে অসুবিধা হয়। যাই হোক, জিনিসটা খুব সুন্দর, এটাও জয়েস ক্রিয়েশন থেকেই হ্যাঁ নেওয়া। এটা আমি পুজোর সময় পরেছিলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি দিয়ে, দেখতে পাচ্ছ কত বড় একটা মা দুর্গা রয়েছে, ডোকরা ফোকাস আসছে এরকম রয়েছে, এখানটা শিউলি ফুল আর এখানে সবুজ এবং টাসেল রেড। এই জায়গাটা আমি বলেছিলাম অ্যাশ আর গ্রিনের মধ্যে দিয়ে দিতে, কটন থ্রেড সেরকমই, আর ফাটা ঘুঙরু রয়েছে। পরলে খারাপ লাগে না, তুমি যদি ভালো করে সাজতে পারো সুন্দরই লাগবে। কিন্তু আমার এইটার যেটুকু সাইজটা আমি সেই রকম মানে এক্সপেক্ট করেছিলাম, ছবিতেও সাইজ বোঝা যায় না বানানোর পর, সেইটা অনেকটা বড় হয়ে গেছিলো। মানে টাসেল নিয়ে যদি এটা এতটুকু হতো আমার মনে হয় এটা বেশি বেটার হতো। এই হলো ব্যাপার। এটা ইয়াররিংসও আছে, ইয়াররিংসটা হচ্ছে তোমার সবুজ রঙের, তার মধ্যে লোটাস করা পিঙ্ক কালারের। এনিওয়ে এই ছিল আমার বলতে পারো হ্যান্ডমেড নেক পিসের কালেকশন। কীরকম লাগলো অবশ্যই জানবো। আমি জানি তোমাদের এই ধরনের হ্যান্ডমেড কালেকশন দেখতে খুব ভালো লাগে, হ্যান্ডমেড কেন মানে আমার জুয়েলারি কালেকশন হোক বা এই ধরনের কালেকশন দেখতে খুব ভালো লাগে। তো আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যেগুলো তোমাদের পছন্দ বা তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও বলো সেরকমই ভিডিও নিয়ে আসার সবসময় চেষ্টা করি। আর মানুষের তো মানে কি বল, রোজ তো নতুন কিনতে পারবো না, তাই না, রোজ নতুন কেনাটা পসিবলও নয়, আর পসিবল হলেও কিনবো না, তাই না, একটা যতটুকু দরকার ততটুকু একটা ব্যাপার আছে। হ্যাঁ, জুয়েলারির প্রতি আমার একটা আসক্তি আছে, সেই থেকে আমি প্রচুর জুয়েলারি কিনি। প্রত্যেকটা মানুষেরই থাকে, দেখবে কিছু না কিছু ভালো লাগে থাকে, তো আমার এরকম অনেক কিছুর প্রতি আছে, তো তার মধ্যে জুয়েলারি একটা। তো এনিওয়ে কীরকম লাগলো অবশ্যই জানিও, জানাতে একদম ভুলবে না, কমেন্ট করে জানিও। আর আমি জানি তোমরা পাশে থাকবে। হচ্ছে আবার একটা ব্লগে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।